Hello everyone, welcome back to my channel. Welcome back to my another brand new vlog. এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল। তার কারণ হলো আমি অলমোস্ট 1 মাসের জন্য বারাসাত থেকে চলে যাচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সকাল 10টায় আমার ইন্ডিগোর ফ্লাইট ছিল বলে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মা আমাকে যাচ্ছে ড্রপ করতে। আমরা একদম সঠিক সময়ে এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম। আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল। কলকাতায় বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে বাইরেটা দেখতে খুব ভালো লাগছিল। আর অলমোস্ট 20 দিনের জন্য কলকাতা থেকে চলে যাচ্ছি মানে মনটা একটু তো খারাপ লাগবেই। তবে এয়ারপোর্টে গিয়ে যখন সবার সঙ্গে দেখা হলো, আমরা টোটাল 8 জন ছিলাম টিমে। তো সবার সঙ্গে দেখা হওয়ার পরে ওই ছবি তুলতে তুলতে মজা করতে করতে এই সমস্ত মন খারাপ আর তখন মনে থাকে না। তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি আর ঢুকে সবার জন্য একটু ওয়েট করছিলাম। আর আজকে এয়ারপোর্টটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, বেশ শুনশান চারিদিক, ভালো লাগছিল বেশ ফাঁকা ফাঁকা। আমরা সবাই মিলে খুব মজা করতে করতে ব্যাঙ্গালোরের জন্য ফ্লাই করলাম। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা কলকাতা থেকে ব্যাঙ্গালোর। ব্যাগেজ ড্রপ সিকিউরিটি চেকিং করার পর আমরা এখন একটু বসে আছি, বসে বসে বাইরের দৃশ্য দেখছি। বাইরেটা সেদিন খুব ভালো লাগছিল দেখতে। চলে এসেছি আমরা ব্যাঙ্গালোর, আর এখন আমরা এয়ারপোর্টের মধ্যেই রয়েছি। আমরা এবার বেরোবো এখান থেকে। আকাশ একদম কালো হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। আর ব্যাঙ্গালোরের ওয়েদার নিয়ে তো এমনি কোনো কথা হবে না, খুব ভালো ওয়েদার। কলকাতার মতো গরম ঘাম এখানে নেই, খুব সুন্দর একটা প্লিজেন্ট ওয়েদার এখানকার বেশ। তো আমরা এখন ব্যাগ নিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। এই লাল চেয়ারগুলো আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছিল বলে আমরা দুজন এখন এই লাল চেয়ারে একটুখানি বসতে এসেছি। বাকিরা সবাই অন্যদিকে রয়েছে, আমরা দুজন এখন এখানে একটু রিল্যাক্স করে নিচ্ছিলাম। ততক্ষণে আমাদের ক্যাবও বুক করা হয়ে গেছিলো। আমরা এরপরে বেরিয়ে যাব ক্যাবে করে হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ছিল ইলেকট্রনিক সিটিতে। এয়ারপোর্ট থেকে অলমোস্ট 2 ঘন্টা জার্নি করে চলে এসেছি আমরা এখন ইলেকট্রনিক সিটিতে, হোটেল রয়্যাল ইন। তো এই হোটেলটা বেশ ভালো, কম্প্যাক্ট একদম রুম। তো আমরা এখানে অলমোস্ট 15 ডেজের জন্য বুক করেছিলাম। তো রুমে সমস্ত যা যাবতীয় জিনিসপত্র, দরকারি জিনিসপত্র থাকার দরকার সমস্ত কিছুই ছিল। আর এখানকার ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা ইলেকট্রনিক সিটিতে বাজেট হোটেল খুঁজছো তারা হোটেল রয়্যাল ইনকে কনসিডার করতেই পারো, বেশ ভালো ছিল হোটেলটা।
এই হোটেলের সঙ্গেই রেস্টুরেন্ট রয়েছে। সকালে আমাদের ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, আর বাকিগুলো আমরা হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করতাম। ফার্স্ট দিন এসে আমরা ট্রাই করেছিলাম জিরা রাইস, তার সঙ্গে ছিল গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ান ব্যাঙ্গালোরের খুব ফেমাস একটা ফুড, তো ফার্স্ট দিন এসে আমরা এটাই ট্রাই করেছিলাম, দারুণ খেতে ছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিয়ে এখন আমরা একটুখানি নিচে নেমেছি। নিচে বলতে একদম পুরো সিটি লাইফ যেটাকে বলে, একদম প্রপার সিটি লাইফ আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। তোমাদের সঙ্গে ব্যাঙ্গালোর সিটিটা একটুখানি হালকা করে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। আমাদের কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল বলে এখন আমরা চলে এসেছি একটা হাইপার মার্কেটে, সেখানেই কিছু জিনিসপত্র একটু দেখে নিচ্ছিলাম। হাইপার মার্কেট থেকে এসে আমরা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। ডিনারে ছিল আজকে তন্দুরি চিকেন, তার সঙ্গে রুটি, আর ছিল ওখানে পনিরের কোনো একটা রেসিপি, আর ছিল স্যালাড। তো এই নিয়ে আমাদের সুন্দর একটা ডিনার আমরা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন সকালে। টাটা। সকাল সকাল ঘুম থেকেই উঠেই দেখি ঘরে চলে এসেছে আমাদের দুজনের জন্য গরম গরম চা। আমরা যেই রুমে ছিলাম তার সামনের লবিটা ঠিক এরকম দেখতে ছিল, আর হোটেলটা সত্যিই খুব সুন্দর। আমাদের রোজ রোজ হাউসকিপিং হতো, রোজ রোজ বেডশিট সমস্ত কিছু, একদম বাথরুম পুরো একদম ডিপ ক্লিন করতো এখানে। আর আমরা এখন আপাতত বাইরে ঘোরাঘুরি করছি, তার কারণ আমাদের ঘরে চলছে হাউসকিপিং। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব আমাদের কাজের জন্য, যে জন্য আমরা ব্যাঙ্গালোরে এসেছি। আমরা রেডি হয়ে একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি আমাদের কাজের জন্য। সকালবেলা বেরিয়েছি, সন্ধেবেলার আগে তো বাড়ি আসার কোনো চান্সই নেই। তোমাদের সঙ্গে আজকে আমি ব্যাঙ্গালোর সিটিটা শেয়ার করব যতটুকু পারবো কাজের মধ্যে দিয়ে। আমরা এজেন্সির সাথে কথা বলাই ছিল, সকালবেলা হলেই গাড়ি চলে আসতো আমাদের হোটেলের নিচে, আমাদেরকে নিয়ে যেত একদম যেসব কোম্পানিতে আমরা ভিজিট করব সেসব জায়গায়। তো এই ব্যাঙ্গালোরের সিটিটা ঠিক এরকম বড় হাইটেক সিটি, প্রচুর গাড়ির চাপ, প্রচুর ট্রাফিক, তার মধ্যে দিয়ে আমরা 20 দিন ওখানে সারভাইভ করেছি। ভালো মন্দ সব কিছু নিয়ে ব্যাঙ্গালোর ট্রিপটা আমাদের বেশ ভালো গেছিলো। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে হোটেল শ্রীনিধি ভবনে। তো এখানে এসে আমরা দেখলাম নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সমস্ত কুইজিন অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা একটু রাইস ট্রাই করতে চাইছিলাম, তাই জন্য আমরা নিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, তার সঙ্গে ছিল রায়তা। তো বিরিয়ানি টেস্টটা ঠিক ছিল মোটামুটি, আমাদের বাঙালিদের টেস্ট বাডের জন্য একদমই ঠিক নয়। আর পনিরের এই রেসিপিটা অসাধারণ ছিল, এটা দিয়েই আমরা মোটামুটি পেট ভরিয়েছি। লাঞ্চ সেরে আমরা এখন আবার গাড়ি করে চললাম আমাদের কাজের জন্য। তো এখানকার ওয়েদারটা খুবই ভালো ছিল, আর আমরা যখন প্রথম কয়েকদিন ছিলাম একটানা বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম প্লিজেন্ট ওয়েদার। কলকাতার থেকে তো অনেক ভালো, গরম অনেক কম, সব থেকে বড়ো কথা হিউমিডিটি কম, যার জন্য সকালবেলা আরামসে কাজ করা যায়, যেটা কলকাতাতে একদমই করা যায় না। তো এই নিয়ে আমাদের ব্যাঙ্গালোরের ডে 2টা কাটছিল, তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো দিনটা, দেখতে থাকো। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এখন আমাদের রুমে চলে এসেছে আমাদের ডিনার। আজকে ডিনারে ছিল এগ বিরিয়ানি, তার সঙ্গে ছিল রায়তা আর ছিল আচার। ব্যাঙ্গালোরে আমাদের ডে 3 আর আমরা এখন হোটেলের নিচে চলে এসেছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। তো এখানে ব্রেকফাস্ট বলতে দোসা, ইডলি, বড়া, তার সঙ্গে রয়েছে আপ্পাম, পুট্টু, এইসবই সাউথ ইন্ডিয়ান যেমন ব্রেকফাস্ট হয় আর কি। তো আমরা এখন বসে আছি খাবারের আশায়। আজকের দিনটা কেমন করে কাটালাম সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো।
ব্রেকফাস্ট করে এখন আমরা রেডি হয়ে আমাদের অফিসের জন্য আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমাদের ক্যাবও চলে এসেছিলো একদম অন টাইম। তো এই হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের প্রতিদিনকার গল্প। রোজ সকালে উঠে রেডি হয়ে অফিস যাওয়া, আবার অফিস থেকে ফেরা, খাওয়া দাওয়া। তো এইভাবেই আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। ব্যাঙ্গালোর সিটিটা ঠিক কেমন সুন্দর লাগে দেখতে একটা ওয়ার্কিং ডেতে, সেটা তোমাদের সঙ্গে যতটা পারবো আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো। সন্ধ্যাবেলা আমরা হোটেলে ফিরে এসে খেয়ে নিয়েছিলাম একদম সুন্দর ভেজ ক্লিয়ার স্যুপ। আর ডিনারে আমাদের ছিল রুটি, তার সঙ্গে বয়েলড এগ, জিরা রাইস, তার সঙ্গে ছিল পনিরের একটা কুরমা, আর ছিল স্যালাড। তো এই নিয়ে আমাদের ডিনারটাও আজকে বেশ ফাটাফাটি ছিল। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে ব্যাঙ্গালোরের আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে। তো সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, টাটা।